জাফর বিন আবু তালিব, রাসূল বললেন যাও, মুতার যুদ্ধের ডাক এসেছে, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন না গেলে কেমন হয়, এই জন্য যাচ্ছি আমি, আমার প্রয়োজন ছিল না। চললেন তিনি, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মুস্কি একখান হাসি মেরে সন্তান দুইটা দুই উরুতে রেখে সন্তানদেরকে আদর করে স্নেহ দিয়ে চুমু দিয়ে কথোপকথন করছিলেন। আর বউটাকে কাছে বসায় নিয়ে বলছেন, বউ আমার, আজকে তুমি আমাকে একদিন দুদিন 3 দিনের জন্য বিদায় দিবা না, আজকে তুমি আমার জন্য বিদায় দিয়ে দিবা চিরদিনের জন্য। এই দুনিয়ার জীবনে আর তোমার সঙ্গে আমার মনে হয় দেখা হবে না। যুদ্ধে যেতেছি, আমাকে মুতার যুদ্ধের আমাকে সেনাপতি বানানো হয়েছে। স্ত্রী বলছেন, আমার স্বামী, আমি আপনার জন্য যুদ্ধে যেতে বাধা দেব না, যুদ্ধে আপনি অবশ্যই যাবেন, কিন্তু আমি আপনার জন্য শাহাদাতের দোয়া না করে আমি আপনার জন্য গাজীর দোয়া করব, কারণ এই সন্তানগুলো তো এতিম হয়ে যাবে। এবার সেই সাহাবী জাফর বিন আবু তালিব করলেন কি, খেপে গেলেন, রেগে গেলেন। তরবারি কসমুক্ত করে স্ত্রী হাতটা শক্ত করে ধরে স্ত্রীর হাতে তরবারির উল্টা দিক দিয়ে একটা আঘাত করলেন। আর বললেন, স্ত্রী আমার, আঘাত যে করলাম, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা দিক দিয়ে মেরেছেন। আজকে তুমি আমার জন্য যত দোয়া করো সেই দোয়াগুলো সম্পূর্ণ উল্টা, কারণ এই যুদ্ধের সেনাপতি 3 জন, আমার আগেও একজন আছে, পরে একজন আছে, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আমার আল্লাহ ঢুকায় দিয়েছেন। কার মোহাব্বত? তারা কাকে চিনে নিয়েছেন? আল্লাহকে চিনে নিয়েছেন। মায়া, দয়া, মোহাব্বত সবকিছুর ঊর্ধ্বে ছিল কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। আরেকজন যায়েদ বিন হারিস, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথায় যাব? আপনি আমার বাবা, আম্মা জানাইস আমার মা, আমার আর বিদায় নেওয়ার জায়গা না, আপনি আমার বিদায় দিয়ে দেন। মুতার যুদ্ধের ময়দানে সোজা রওনা দিয়ে দিলেন। যুদ্ধে 3 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে দেখা গেল খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার ঝান্ডা হাতের মধ্যে উঠায় নিলেন। যুদ্ধ চালাতে লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল খালিদ বিন ওয়ালিদ তিনি একাই 8টা তরবারি ভেঙে চুরমার করলেন। মাত্র 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা বিজয়ী বেশে উড্ডীন করে মদিনায় ফেরত আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার মহব্বতে হয়েছে? আল্লাহর মহব্বতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি যা চাবো আল্লাহ তাই দেবেন আমাকে। দেবেন না কেন? দেওয়ার জন্যই তো আমার আল্লাহ আছেন, আর নেওয়ার জন্য আমরা আছি। আমাদের দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে? আমরা নেব, আমরা নেওয়া, আমরা বান্দা। আর দেবেন আমাকে কে? আসতে দেবেন আমাকে কে? আল্লাহ হচ্ছেন দাতা। আল্লাহ কি? দাতা। আর আমরা হলাম গ্রহিতা। আমরা কি বলেন তো? গ্রহিতা। কিন্তু বান্দা যদি দাতা সাজে, দেখেন না, আমরা বাংলাদেশের মানুষের হায়াত বাড়াইয়া দিয়েছি। বললো না মাঝখানে, বললো না? শোনেন না আপনারা? শোনেন নাই? হায়াত নাকি প্রধানমন্ত্রী বাড়াইছিল। ওনার হায়াত এখন কই? উনি এখন কোন হায়াত নিয়ে আছেন? কোথায় আছেন উনি? খুব বেড়েছিল, অনেক কিছু করেছিল। আল্লামা সাইদির মতো মানুষকে পয়জনিং করে হত্যা করেছিল। আল্লাহ ছাড়ে? আল্লাহ ছাড়ে? আল্লাহ সহজে ধরেন না, ধরলে একদম সাইজ করেন। ঠিক কিনা? একদম শেষ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা আবু সাইদের কি দোষ ছিল বলেন তো? দোষটা কি ছিল? তার মাকে আপনি কি সান্ত্বনা দিবেন? আমরা তো তার নাম নেই, তার মার চোখের পানিতে ফোরায় না। আবু সাইদের কি দোষ ছিল? সে স্বপ্নেও ভাবে নাই
যে আমার টাকায় কেনা বন্দুকের গুলি আমার বুকে ভেদ করা হবে, সে স্বপ্নেও ভাবে নাই। সম্মানিত ভাইয়েরা, মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শহীদ আবু সাইদ মুগ্ধ 5 আগস্টের আগে পরে যে সমস্ত আমাদের সন্তানরা শাহাদত বরণ করেছে, প্রতিটি রক্তের উত্তম শাস্তি আমরা চাই, দৃষ্টান্তমূলক জবাব আমরা চাই। খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো, আল্লাহকে ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন, আপনি ক্ষমা করার কে? আপনি ক্ষমা করতে পারবো না। আল্লামা সাঈদীকে গত বছরের 13 আগস্ট, সুস্থ মানুষ, ওনাকে বলতেছে চলেন আপনার চিকিৎসা লাগবে, উনি বলে আমার চিকিৎসা কি, আমার তো কোনো সমস্যা নাই, আপনার ভর্তি হতে হবে, আমি রোগী, আমি জানি না। কি বুঝতেছেন? যার চিকিৎসা করা হবে উনি জানেন না আমার অসুখটা কি। ধরে নিয়ে জোরপূর্বক হসপিটালে ভর্তি করানো হলো। তার ছেলে 2 জন ওই হসপিটালের দরজায় গিয়ে ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়েছে, আমার বাপকে একটাবার দেখার সুযোগ দাও তোমরা, দেয়নি। সুস্থ মানুষ যখন তাকে হসপিটালে ঢুকানো হলো, তখন তিনি কেঁদেছেন না হেসেছেন? বলেন, কেঁদেছেন না হেসেছেন? হেসেছেন। হার্টের রোগী হাসে না। হার্টের যারা ব্যথা থাকে, ব্যথার সাথে হাসি যায় না, ব্যথার সাথে কান্না যায়। পালস বুঝতে হয়। অতএব ওনাকে তারা পরিকল্পিতভাবে হসপিটালে নিয়ে পয়জনিং করে হত্যা করেছে। রংপুরের মিঠাপুকুরের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাও, অবিলম্বে আল্লামা সাঈদীর খুনিদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ কি দোয়া কবুল করেন না? আসতে বলে, দোয়া কবুল করেন না? আল্লাহ দোয়া কবুল করতে যদি বিলম্ব হয়, ভাববেন একটু আস্তে আস্তে দিচ্ছেন আল্লাহ। তৎক্ষণাৎ পেলে তো পেয়ে গেলেন, আর যদি দুনিয়াতে পাচ্ছেনই না, তখন ভাবতে হবে আল্লাহ আপনার জন্য আখিরাতে বড় কিছু রেখে দিয়েছেন। হতাশার কোনো কারণ নেই। তো আমরা দুনিয়াতে একটু ঘুরতে এসেছি, আমরা আবার নিজের বাড়িতে ফিরে গিয়ে জান্নাতের খাবার আবার খাবো। আসতে কয়, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের বাড়ি কোথায়? ঠান্ডা লাগছে হঠাৎ করে, বুকে কফ জমেছে, ঠান্ডা গরম, বিভিন্ন জায়গার বিভিন্ন পানি। আল্লাহ তো আমাদের রিজিকে রাখছে 30 বাড়ির 30 হাড়ির রান্না। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন। তো আল্লাহ পাক যদি আমাকে ইহু দুনিয়াতে না দেন, আমাকে আখিরাতে দিবেন। দিবেন না? দিবেন না? দিবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাপের ভিটা কোথায়? মিঠাপুকুর না কি কইলো? মিঠাপুকুর। আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। আমাদের এই দেহ গড়া জাহান্নামের খাদ্য দিয়ে না জান্নাতের খাদ্য দিয়া? জান্নাতের খাবার দিয়ে আমাদের এই দেহ গড়া। কম সম ব্যাপার না কিন্তু। আমাদের এই বডি জান্নাতি বডি, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বিড়ি খায় শীতকে বানায় ফেলে। কি ঠিক আছে? রাগ করতেছেন নাকি আপনারা? জান্নাতি বডির মধ্যে কি ঢুকায়? বিড়ি ঢুকায়। এটা হলো, বলেন তো, বডিটা হলো জান্নাতের, সেখানে বিড়ি খাচ্ছেন, মদ খাচ্ছেন কেন? না, আমরা জান্নাতের খাবারই খাবো। জোরে বলি ইনশাআল্লাহ।
দুধ জান্নাতি খাবার। দুধ কি খাবার বলেন? জান্নাতি খাবার। আঙ্গুর থাকবে, মাছের কলিজা থাকবে। দুনিয়াতে যে খাবারগুলো খাই, এটা দিয়ে জান্নাতের খাবার কোনো তুলনাই হবে না। জান্নাতের যে খাবার খাবে মানুষ একবার, সে কোনোদিন বুড়া হবে না। দুনিয়ার খাবার খেলে বুড়া হয় না, আজ থেকে বুড়া হয় না, কিন্তু জান্নাতের খাবার খেলে কোনো বুড়া হবে না। সেই জান্নাতের খাবার খাবো না ইনশাআল্লাহ? জি, জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ির ধারে পাশে যাব না, নেশার ধারে পাশে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে একটা আজানের আওয়াজ আমাদের কানে আসবে, ভয়ের কোনো কারণ নাই। আমরা এই এলাকার সবচাইতে বড় বৃহৎ জামাত আমরা এখানে আদায় করব। তাহলে এখন আর কোনো টেনশন আছে? বাস, পাশে পুকুর না, ওটা পুকুরও আছে, কোনো সমস্যা নাই। একটা লোক উঠবেন না, কেউ ভাববেন না যে নামাজ হবে না, নামাজ হবে। নামাজটা হবে, আমরা একটু যে সময় পড়া হয় তার চেয়ে 10, 15, 20, 25 মিনিট একটু পরে পড়ি কিনা। এটা নিয়ে ফতুয়া দিবেন নাকি আবার কেউ? মুরব্বী হাসে, ফতুয়া দিবেন না তো কেউ? আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে না নাই বলেন তো? আমি যদি এখন নামাজের জন্য যদি সময় ছেড়ে দেই, এই মাহফিল কি আর সাজানো যাবে? আর সাজবে না, ভেঙে যাবে। কিন্তু এই জন্য সব দিক খেয়াল করে আমি পারস্পরিক সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। সবাইকে একমত? জোরে বলি ইনশাআল্লাহ। বসুন এখন। তাহলে আমাদের দোয়া কবুল করবেন কে? আসতে বলবেন না, কে? আমি চাইবো দোয়া কবুল হবেই। কে করবেন? আল্লাহ। কিন্তু দোয়া কবুল হয় না কেন? এরকম মাঝে মাঝে হয় কিনা বলেন? আল্লাহ এত চাচ্ছি, দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া কবুল না হওয়ার পেছনে 10টা কারণ আছে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে দোয়া কেন কবুল হবে না ভাই? যা বলবো তাই হয়ে যাবে। আমি কার? আসতে বলবেন, আমি কার? আল্লাহ। দোয়া অবশ্যই কবুল হবে, কিন্তু 10টা কারণে দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো, যার মধ্যে মুনাফিকি থাকবে তার দোয়া কবুল হবে না। মুনাফিক বুঝে রংপুর জেলায় খুঁজে খুঁজে একটা মুনাফিকও খুঁজে পাওয়া যাবে না। আছে মুনাফিক? আছে, আছে মুনাফিক, আছে, আছে। মুনাফিক কাকে বলে? মুনাফিকের সংজ্ঞা কি? মুনাফিকটা আপনি চিনবেন কেমনে? ধরুন কোথাও ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উড়ে উড়ে উঠতেছে উপরের দিকে, ধোঁয়া প্রমাণ করে দেয় ধোঁয়ার নিচে কি আছে। আসতে বলবেন না, কি আছে? আগুন আছে। কোন একটা ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, ওখানে গোবর, ওখানে গোবর। মানে এটা কিসের ঘর? গরুর ঘর। তেমনি একটা মুনাফিককে চেনার জন্য, ওই লোকটা যে মুনাফিক চেনার জন্য কিছু সিমটম আছে। নাম্বার 1 হলো, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা সবচাইতে বড় মিথ্যুক। মুনাফিকরা কি বলেন? মিথ্যুক, মিথ্যা কথা বলে। যখন নির্বাচন আসে তখন সব পিসাব হয়ে যায়, আর নির্বাচন চলে গেলে হয়ে যায় জালেম। ঠিক কি না? কি সুন্দর করে কতবার বলল আমাদের দেশের রাবেয়া বসরি। উনি বললেন যে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চলবে। বলছে না? বহুবার বলছে না এগুলো? মদিনার সনদে দেশ চলবে। সম্মানিত বন্ধুগণ, কিভাবে দেশ চালাইছে? আয়না ঘরে থাকা 2জন জীবন্ত শহীদ বলবো আমি, তারা কখনো ভাবে নাই যে আমরা এখান থেকে ফিরে যাব। 5ই অগাস্ট আসছে দেখে আয়না ঘরটা প্রকাশ পেয়েছে। কেউ তো জানতোই না এগুলো। ওই আয়না ঘরে থাকা 2জন ব্যক্তির আমি সাক্ষাৎকার নিয়েছি। একজন হচ্ছেন এদেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে সর্বোচ্চ নম্বর পাওয়া একজন সেনা কর্মকর্তা, যিনি বর্তমান সেনাবাহিনীর প্রধানেরও শিক্ষক, ব্যারিস্টার আব্দুল্লাহিল আমান আজমি। আমি তার সঙ্গে কথা বলতে নিলাম।
দেখি যে তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদতেছেন আর বলতেছেন, জানেন আমি আয়না ঘরে 8 বছর ছিলাম, আমি কখনো টাটকা খাবার খেতে পারিনি। 4 দিন 5 দিনের পচা খাবার আমার সামনে যখন আসতো মনে হতো আমি কি দামি খাবার খাচ্ছি, প্রচন্ড ক্ষুধা। আমাকে কখনো পরিচ্ছন্ন পানি দেওয়া হয়নি, আমি ড্রেনের পানি পান করে করে 8 বছর কাটিয়েছি। উনি বললেন আমি দীর্ঘ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত আকাশের সূর্যের এই চেহারা আমি দেখতে পাইনি। 8 বছর এক একটা সন্ধ্যা মনে হতো আমার কাছে আমার জীবনের শেষ সন্ধ্যা। পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখতো, বিভিন্ন আওয়াজ আমার কানে আসতো, প্রত্যেকদিন লাশ আয়না ঘর থেকে বের করা হতো। এটাই তারা বানিয়েছিল 8 বছরে। তারা তো ফিরে এসেছেন, অসংখ্য গুম খুন, কোনো হদিস নাই এমন আরো রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের কি দোষ ছিল? কথা বলতে দেওয়া হয়নি। মঞ্চে আসার আগ পর্যন্ত আমাদেরকে শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে যে ওয়াজ করবেন, আকাশ থেকে ওয়াজ করবেন আর কবর থেকে ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন, দুনিয়া দেখবে, ওরা ওয়াজ করতে দেয়। 2018 সালে 17 সালের দিকে এই বিচারপতি মানিক, কালা মানিক, নাম শোনেন নাই? এই বদমাইশ আলেমদের নামে এদেশের 116 জন আলেমের তালিকা করলো, বলল যে এদের কোনো বক্তব্য কোথাও দিতে দেওয়া যাবে না। কেন? নাশকতা, সন্ত্রাস নাকি আমরা কি দেশদ্রোহী, এরকম বলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করা হলো। বিভিন্নভাবে আইন প্রণয়ন করে আমাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতে লাগলো। সম্মানিত ভাইয়েরা, 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে হঠাৎ করে সাদা পোশাক লেবাসধারী প্রশাসনের লোকরা আমাকে চোখ হাত বেঁধে নিয়ে চলে গেল। পরে গ্রেফতার করে জেলখানায় ঢুকালো। আমি নিজেও জানি না আমি কোন কারণে ঢুকলাম। ঢুকেই দেখি এক মুরব্বী জেলখানার ভিতরে যখন ঢুকতেছে, এক মুরব্বীর সামনে দাঁড়ায়া লম্বা একখান সালাম দিয়ে, 85 বছর বয়স, আমাকে বলতে, হুজুর আপনি জেলখানায় ঢোকাতে আমি দারুণ খুশি। বললাম আপনি খুশি কেন? হুজুর ওয়াজ শুনতাম দূর থেকে, মুসাফা করার সুযোগও পাইতাম না, তো এই সুযোগে আপনি অন্তত আপনি কাছে তো থাকবেন, এতেই খুশি। উনি ওনার দিকটা বুঝলেন। থাকলাম, কোনো কারণ ছিল না। এই যে জুলুম, এই যে অত্যাচারগুলো করা হয়েছে, এই যে চোখের পানিগুলো ছড়া হয়েছে, 5 অগস্টের এই বিজয় এমনি এমনি আসেনি। শত শত মজলুমের রক্ত ঝরা, চোখের পানি ঝরার মধ্য দিয়ে বিজয় এসেছে, ঠিক কিনা? কিন্তু এটাকে ম্লান করার জন্য এখনো চক্রান্তকারী কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রতিহত করতে হবে মুসলমান। আমাদের দোয়া কে কবুল করে নিয়েছেন? সামনে আর একটা কাজ বাদ আছে, সেই কাজটা হলো এই জমিনে আমরা অনেক শাসক দেখেছি, অনেক নেতা দেখেছি, অনেক পর্ব দেখেছি, সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামী দেশ হবে হচ্ছে আল্লাহর আইনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। জি, ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে, কিন্তু 10টা অপরাধ
নিজের জীবন থেকে মুছে ফেলতে হবে। 1 নাম্বার বলেছি, কি বলেন তো? বলেন বলেন বলেন। মুনাফিক। সাবজেক্ট নিয়ে যেতে হবে তো। অনেক ওয়াজ আছে, ওয়াজ করে, বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। পরে যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু। এরকম আছে না নাই বলেন তো? আছে। ওই মহিলার মতো এক মেয়ে 8 বছর বয়স কাঁদতেছে। তো মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? আরও কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। মেয়ের এরকম করে কান্দে না? কান্দে। তো মা মেয়ের কান্না এটা দেখে আশেপাশের যত প্রতিবেশী আসছে ওরা সবাই এসে এই দুইজনের কান্না দেখে সবাই কাঁদতেছে, কিন্তু কান্নার বিষয়বস্তু কেউ জানে না। কান্না একসট হয়ে গেল। এরপরে বলা হলো, আচ্ছা মা, আমরা যে সবাই মিলে কান্নাকাটি করলাম, চোখের পানি ঝরালাম, তো মা আমরা কানলাম কেন, আর তুমি বা কেন কানলা, একটু বলো তো। এখন ওই 8 বছরের মেয়েটা বলছে, দেখো মা, আমার বয়স এখন 8 বছর, আমার বয়স যখন 18 বছর হবে, যখন তোমরা আমাকে দেখে শুনে বিয়ে দিবা, বিয়ে দেওয়ার পর যখন আমার ঔরস থেকে একটা বাচ্চা আসবে, সেই ছেলে সন্তানটার বয়স যখন 8 বছর হবে, হঠাৎ করে যদি সেই বাচ্চাটা মারা যায়, আমি থাকবো কেমন, এই জন্য আমি কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনি? সম্মানিত ভাইয়েরা, ইবাদত কবুল অবশ্যই হবে, দোয়া কবুল অবশ্যই হবে। 10টা অপরাধ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে মুনাফিকি রাখা যাবে না। মিথ্যা কথা বলা যাবে, ওজনে কম বেশি করা যাবে, বেহুদা মুখ থেকে কোনো কথা বের করা যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে। এই সমস্ত বিষয়ে যার মধ্যে থেকে যাবে সেই হলো মুনাফিক। আর যার ভেতরে এই বিষয়গুলো থেকে যাবে না সে হলো প্রকৃত মুমিন। মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, বাজে কথা বলা যাবে না, এরপরে আমানতের খেয়ানত করা যাবে না। মুনাফিকদের চরিত্র কি? মুনাফিক 2 জায়গায় 2 রকম কথা বলে। আপনাকে বলবে একরকম কথা, আরেকজনকে বলবে আরেক রকম কথা। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা যখন একটা গ্রুপের সঙ্গে মিলিত হয়ে যায় তখন বলে আমরা তোমার সাথে আছি, আবার যখন অন্য গ্রুপের সঙ্গে মিলিত হয়ে যায় তখন বলে আমরা তোমার সাথে আছি, মানে কারোর সাথেই নাই। এরকম চরিত্রে কিছু মানুষ সমাজে চলতে গেলে চোখে পড়ে কি পড়ে না বলেন? পড়ে। ঈমানদারের জবান হবে একটা। ঈমানদার কখনো 2 জবানে কথা বলবে না। 2 জবানে যে কথা বলবে সে হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের শাস্তি সবচাইতে কম না বেশি? সবচেয়ে কম না বেশি? আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফের, মুশরিক, ফাসিক, জালেম না মুনাফিক? মুনাফিক রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। ইসলামের ক্ষতিও সবচেয়ে বেশি মুনাফিকরাই করে থাকে। দেখবেন এই সমস্ত লোকগুলো মসজিদের প্রথম কাতারে থেকে যায়, দানটাও বড় বড় দান সদকা করে, কমিটির মেম্বার হয়ে থাকে, সব ঠিক আছে, কিন্তু মুনাফিক 2 দিকে 2 রকম কথা বলে। আমার বন্ধুগণ, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কঠোর হতে বলেছেন। আমার নবীজির পিছনে ইক্তেদা করে মুনাফিক ছিল, এমন মুনাফিক ছিল কিনা বলেন? মুনাফিক ছিল। নবীজির সংসারে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, নবীর দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, এমনকি যুদ্ধ পর্যন্ত লাগায়া দিয়েছে। বদর যুদ্ধের কথা বলেন, উহুদ যুদ্ধের কথা বলেন, এই যুদ্ধ লাগানোর পিছনে মূল সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল মুনাফিকের বাচ্চারা। মুনাফিক, এই মুনাফিক কিন্তু আমার দেশে এখনো আছে। বিগত 16 বছর আমার দেশে অনেক আলেম ওলামা ছিল
বিগত 16 বছর তারা বিগত সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। গায়ে একটা আঁচড়ও লাগে নাই, একটা হামলা হয়নি, একটা মামলা হয়নি, বরঞ্চ সরকারি খরচে তারা হজ পর্যন্ত করেছেন। কি আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? গণজাগরণ মঞ্চে গিয়ে যে সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লারা বলেছিল আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে করতে পেরেছি, তওবা করুন, নচেত জাতি জুতা পেটা করবে। ঠিক কি না? জুতা পেটা করবে। বেশি মাতব্বরি দেখাবেন না। এই অর্জন এমনি এমনি আসে নাই। ওই যে কি বলে ছাত্র বৈষম্যের নেতা না, নাহিদ ইসলাম না, আরেকজন আছে হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস, এই দুজন রংপুরে আসতে চেয়েছিল, এসেছিল অবশ্য। শুনেছি কোন দলের নেতারা নাকি বলেছিল তাকে আসতে দেওয়া হবে না, জুতা বেটা করতে হবে। মুনাফিকি করো, দুষ্টামি করো। বিগত 16 বছর বিগত সরকারকে অপকর্মের জন্য, দুষ্টামি করার জন্য, এই অন্যায় প্রপাগান্ডা করার জন্য প্রমোট জুগিয়েছে যে সমস্ত দল, ওদেরকেও মাথায় নিয়ে আসা দরকার। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? মন্ত্রিত্ব নিয়েছেন তৎকালীন সরকারের, ক্ষমতার অংশীদার ছিলেন, এখন বড় বড় চোরের মায়ের বড় গলা, বড় বড় কথা বলেন। সামনের দিন হবে কোরআনের দিন, জোরে বলে ইনশাআল্লাহ। কোন দালাল আমরা দেখতে চাই না, আমরা কারো দালাল হতে চাই না, আমরা কার গোলাম হতে চাই? আল্লাহর গোলাম হতে চাই। কতগুলোকে বুঝতেছেন তো? বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো মুনাফিকি, নাম্বার 2 হলো নামাজে গাফলতি। আমার বুকটা ফেটে যায় জানেন? বুকটা ফাটে কেন? 18 কোটি মুসলমান যে দেশে, মসজিদে মুসল্লি নাই জানেন? ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান চিন্তা করতেছে যে আমি অমুক পীরের মুরিদ হইয়া ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা আছে না নাই? আছে। একটা কথা বলে দেই, সবাই কান পেতে শোনেন, আমাদের দায়িত্ব এটা। কোন গ্রাম কি মাতব্বর ছাড়া আছে? আসতে কয়। কোন গ্রাম কি মাতব্বর ছাড়া আছে? কোন গ্রাম কি মসজিদ ছাড়া আছে? বিশেষ করে আমার দেশে নাই। হ্যাঁ, এসেই তো। তাহলে আমার দেশে প্রত্যেকটি গ্রামে মাতব্বর আছে, প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে, মসজিদ কমিটি আছে। যারা এখানে এসেছেন যুবকরা, বিশেষ করে এই যুবকরা, তোমরা শোনো, তুমি যদি তোমার গ্রামের কোনো মাতব্বরকে বেনামাজি দেখো আর বিড়ি খাওয়া দেখো, বেনামাজি চরিত্রহীন মাতব্বর যদি হয়, ঘাড় ধাক্কা দিয়ে মাতব্বরি ছুটাই দিবা। কথা ক্লিয়ার? কমিটির ভিতরে, মসজিদ কমিটির ভিতরে যদি বেনামাজি থাকে, সুদখোর থাকে, বদমাইশ থাকে, আস্তে করে ঘাড় ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে নামাজি কমিটি তৈরি করবা। গ্রামের মাতব্বর হবে নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? তোমার গ্রাম তুমি সাজায় নাও, তোমার সমাজ তুমি সাজিয়ে নাও, তোমার গ্রাম তুমি সাজিয়ে নাও। 64,000 গ্রামের মসজিদগুলো যদি মুসল্লি দিয়ে ভরে যায়, ফজর নামাজ, এশার নামাজ, গ্রামের মধ্যে যদি সকল মাদক থেকে যদি যুবকরা যদি দূরে থাকতে পারে, নোংরা অসামাজিক কাজ যদি বন্ধ হয়ে যায় প্রত্যেক গ্রাম থেকে, আগামীর দিন হবে বাংলার জমিনে ইসলামের দিন। তোমাকে এগিয়ে আসতে হবে। যুবকরা রাগ করতেছো নাকি? কাজ করতে হবে। আল্লাহ তুমি যুবকদেরকে কাজ করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজে অলসতা হলেই
নামাজ বাদ দিলেই সেই লোকের দোয়া কবুল করবেন না কে? দোয়া কবুল করবেন না কে? দোয়া কবুলের শর্তই হলো আল্লাহর কাছে চাইতে হবে নামাজ বাদ দিয়া না নামাজ সহ। কি বলেন বলেন বলেন? নামাজ। তাহলে এই দেশের 95% লোকের দোয়া কবুল হওয়ার কোনো কারণ, মানে দোয়া কবুল হবে কেন? আল্লাহ কেন করবেন? ঠেকা পড়ছে নাকি আল্লাহ? আল্লাহর কাছে চাই না, নামাজই পড়ে না, আল্লাহ দোয়া কবুল করবেন কেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বুঝে না না বুঝে, জেনে না না জেনে ওই লোকের মতো পড়া যাবে না। এক বেচারির বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু। তো হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের পাশে দিয়ে যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকটা দিন একই মহিলার জন্য দোয়া করে ইমাম সাহেব, এই হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দুর চিন্তা আসতেই পারে। এই প্রশ্ন কাকে করে? এই প্রশ্ন করলো হচ্ছে ওই মুসল্লি, যে মুসল্লি 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ে। ডাক দিয়ে বলল, ভাই আমি তো জানি তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ো, প্রত্যেক দিন তোমাদের ইমাম সাহেবের হলো কি এক মহিলার নামে শুধু দোয়া করে? হামিদা হামিদা, রহিমা আছে, করিমা আছে, হামিদা মেয়েটা কার মেয়ে? এই মুসল্লি বলছে, ভাই 25 বছর যাবত আমিও বা জামাতের সাথে মসজিদেই 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আমিও আজ পর্যন্ত ঠিক মতো বলতে পারি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথাকে বোঝা গেল? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? এরকম হিন্দু মার্কা কিছু মুসল্লি আমার দেশে আছে না নাই? যে মুসল্লি নামাজ পড়ে কোরআনের আইন চায় না, যে মুসল্লি নামাজ পড়ে আল্লাহর দিন কায়েম হোক এটা বোঝে না, যে মুসল্লি নামাজ পড়ে এই জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে, ও হিন্দু মার্কা মুসল্লি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? নামাজ পড়ব আমরা বুঝে না না বুঝে? বুঝে। আশপাশে কি হিন্দু ভাইরা আছেন নাকি? আছে? জি, আমি হিন্দু ভাইদের কটাক্ষ করে কোনো কথা বলছি না, কিন্তু আবার ভুল বুঝবেন না, এগুলো তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো সমস্যা নাই। মাইকলা আওয়াজ মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছেন, কমায় দিচ্ছেন, যে বাড়ায় দেন। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে তাদের কোনো কিছুই কবুল হবে না। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। শিরিকের বিশাল বড় ব্যাখ্যা আছে। চাচা কই যান? চাচা কিচ্ছু কয় না। এই যে চাচা, কি বললো? ও আচ্ছা, বলতেছে চাচা পালায় না, হাসিনা পালাইছে। দেখছেন কি ওয়াজটা দিয়ে গেল, যে ওয়াজ আমিও করতে পারিনি। না ঠিক আছে, জাতি বোকা নাই, যুবকরাও বোকা নাই। আমি ভাবছিলাম কি জানেন, আজকের ছাত্র সমাজ মনে হয় অটিস্টিক হয়ে গেছে, কারণ এরা মোবাইল ডিভাইসগুলো ব্যবহার করে করে মনে হয় এদের সবকিছু শেষ, এদের মধ্যে কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই, গেমস টেমস খেইলা সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু জাতে মাতাল তালে ঠিক, একদম জায়গা মতো গেছে, গণভবন ঘেরাও করে দখল করে ফেলেছে। জি, যুবকরা সব পারে। যুবকরা এখন শুধু কোরআনের সামনে আগায় যাও, দেশকে চেঞ্জ করে ফেলো, কোরআন দিয়ে সাজাও, সমাজ জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। শিরিক করা যাবে না। শিরিকটা কি দেখেন, আমি কি করে খাবো, এর মধ্যে শিরিক আছে না নাই? আছে। খাওয়াবেন কে? আমি কি খেতে পারবো?
আমাকে খাওয়াবেন কে? আল্লাহ। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে না। দেখছেন ফতুয়ায় কি? ফতুয়ায় দাদি, ফতুয়ায় দাদি নানি, এগুলো সব দাদি নানির মুখ থেকে আমরা কল্প কাহিনী শুনেছি, সম্পূর্ণ ভিত্তিহীন। ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলায় রাখে, দেখছেন কিনা আমি জানি না। সেনা জুতা। একদিন আমি রহস্য উদ্ঘাটন করার জন্য একজনকে বললাম, এই ট্রাকের পিছনে সেনা জুতা কেন? হুজুর বুঝবেন না, বদনজর, বদনজর থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য কি জুতা দিছে? সেনা জুতা। এগুলো হচ্ছে কুফুরি চিন্তা, শিরকি চিন্তা। এই সমস্ত চিন্তার সাথে ইসলামের কোনো সম্পর্ক। বরঞ্চ যদি মনে হয় সকালে বাকি দিলে বিক্রি হবে কম, সেদিন বেশি করে সকালে বাকি দিবে। এটা আপনার জন্য আন্দোলন হবে, সংগ্রাম হবে। আর বৃষ্টির দিন বেশি করে বিয়ে করবে। তবে যাদের বিয়ে হয়ে গেছে তারা বিয়ে করার দরকার নাই। আচ্ছা আমার বন্ধুগণ, বড় একটা শিরক আমার দেশে আছে। দেখবেন যত মাজার, সব মাজারগুলো ট্রেন লাইনে না বাস লাইনে? বলেন বলেন, বাস লাইনে, ট্রেন লাইনে কোনো মাজার শরীফ খুঁজে পাওয়া যায় না, কারণ ট্রেন লাইনে ব্যবসা হবে না। বাস লাইনে সব মাজার। কোন ব্যক্তি বিপদে পড়ে গেছে, কিছু পাগল আছে, দেখবেন সে পাগলগুলো গিয়ে করে কি, ওই মাজারের সামনে যে শীত হয়ে পড়ে, শেষ দেখেন দিয়ে বলে, বাবা খুব মুসিবতে আছি। তুমি যে বাবার কাছে বলতেছে মুসিবতে আছি, ওই বাবা তারও মুসিবতে আছে কবরে, ঠিক কিনা? মুসিবতের কাছে যায় মুসিবত উদ্ধার করতে চায়। কবরবাসী কি মুসিবত না? বলেন তো। চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কবরে যায় ফুল দিয়ে আসে, বাতি ধরায় দিয়ে আসে, তারপরে কি আগর নাকি আগরবাতি জ্বালায় দিয়ে আসে, মোমবাতি জ্বালায় দিয়ে আসে, নিয়ত করে ছাগল দিয়ে আসবি, গরু দিয়ে আসবি। যারা মাজারে দরবারে যারা গরু পাঠায় তারা আরেক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। ওই ছাগলটা জব করে প্রতিবেশীকে খাওয়ান, ছাগলটা জব করে আপনার নিজের বোন, আপনার আত্মীয় স্বজন, তাদেরকে নিয়ে এসে একবেলা সুন্দর করে খাবারের আয়োজন করেন। আত্মীয়ের হক আদায় হবে, জান্নাতের রাস্তা খুলে যাবে। কোন পীর বুজুর্গের হাতে আঙ্গুর বেদনা না দিয়া আপনি আপনার সবচেয়ে বড় পীর মার হাতে গিয়ে একটা আঙ্গুর দিয়ে, একটা বেদনার সুন্দর করে একটা বেদনা নিয়ে ভেঙ্গে ভেঙ্গে মুখে খাওয়ায় দেন। শুধু মাটা দোয়া করবে, জান্নাতে যেতে তত দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসল জায়গায় না কাম করে নকল জায়গায় কাম করে। আপনি পৃথিবীর কোন মানুষকে দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু মাকে যা দিবেন তাতেই মা সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। মা বেশি কিছু চায় না, মা একটু দোয়া চায়, মা একটু হাসি চায়। আল্লাহু আকবার। আপনি আজকে পরীক্ষা করে দেখেন, মার কাছে গিয়ে শুধু আপনি একটা আপেল নিয়ে যাবেন, নিয়ে বলবেন, মা তোমার জন্য আপেলটা নিয়ে আসছে, তুমি এটা খাও। মা বলবে, বাসান রে তোর মুখটা শুকনা, এই দিকায় বটি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে সমস্ত আপেলটা আপনার মুখে খাওয়া দিয়ে বলবে, তুই খা, তুই বেঁচে থাক। বউয়ের জন্য শাড়ি কিনেছেন, বউ বলে শাড়ির দাম এত কম কেন? পছন্দ হয়নি। ছেলের জন্য ঘড়ি কিনেছেন, বলবে, তুমি রেডো কোম্পানি আনছো কেন, রোলেক্স কোম্পানি নিয়ে আসো, টাইটান নিয়ে আসো। আপনি আপনার ভাইয়ের জন্য কোনো কিছু কিনবেন, তার পছন্দ হবে না, কিন্তু মার জন্য কম দামি একখানা কাপড় কিনেছেন, মার কাছে গিয়ে বলবেন, মা তোমার জন্য এটা আনছি, তুমি খুশি নাকি? মা এমন একটা মুস্কি হাসি মারবে, চোখে পানি ফেলে বলবে, বাজান আমি তো এগুলো চাই না, আমি তোর ভালোবাসা মোহব্বত চাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তো এমন জিনিস, মার কাছে কোনো ডিমান্ড নাই, মা কোনো ডিমান্ড করে না, মা একটু মোহব্বত চায়, আদর চায়। 72 বছরের বুড়ি মহিলা, কিছুদিন আগে নাটোরে মাহফিল ছিল, নাটোর, আপনাদের নাটোর, রাজশাহী নাটোর। চিঠি লিখেছে ভাঙ্গা ভাঙ্গা, হাত কাপা হাতে, বাবা আমার বয়স 72, আমার 3টা ছেলে, তারা 3 জনে বিয়ে করেছে, 3 জনের ঘর আমার ঘরের আশপাশে,
সবার চুলায় আগুন জ্বলে, রান্না বান্না করে, তরকারির গন্ধ আমার নাকে আসে, খাবারের গন্ধ আমার নাকে আসে, কিন্তু আমার রান্না আমাকে করে খেতে হয়, আমার বাচ্চারা কেউ আমাকে রান্না করে খাওয়ায় না। আছে এই সমস্যা কি রংপুরে আছে? আসতে বলবেন না, আছে না নাই? কেন কেন থাকবে এটা? যেই মা একসঙ্গে 3 সন্তানকে খাওয়াতে পারলেন আর 3 সন্তানে একসাথে মাকে খাওয়াতে পারে না, এটি কি আমাদের বিজয় না পরাজয়? বলেন বলেন, বিজয় না পরাজয়? পরাজয়। দোয়া কবুল হয় না আরেকটা কারণ হচ্ছে, বাপ মার দোয়া থেকে যদি কেউ মাহরুম থাকে, তার দোয়া কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? নাম্বার 6, সামনে পেছনে যারা পরনিন্দা করবে, যাদের মুখে শুধু পরনিন্দার গীবত চর্চা, তাদের মুখটা পচা। তাদের মুখটা কি? ওই পচা মুখে দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 7, আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে ডুবে থাকা, এই কাজগুলো করলে তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। শয়তানের পদঙ্ক অনুসরণ করা 8। নাম্বার 9 হচ্ছে, যে কোনো ইবাদত করে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। 10 লাখ টাকা দিছে, মসজিদ বানাইছে, প্রত্যেক দিন খতিবকে ডাক দিয়ে কয়, আপনি আমার নামে দোয়া করতে পারেন না? আসেন এরকম লোক? আসেন নাই? বলেন তো আসেন না? খালি খোঁটা মারে, হুজুর প্রত্যেক দোয়ায় যেন আমার দাদার দোয়াটা থাকে, কারণ এই জমিটা হচ্ছে আমার দাদা। আছে কি না? আছে, এগুলো আছে, আছে। এগুলো লোক দেখানো, এগুলো করা ঠিক না, এগুলো হারাম। এগুলো চাইলে পরে, করলে পরে দোয়া কবুল করবেন না কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন 7 শ্রেণীকে। এর মধ্যে একটা শ্রেণী হলো যে বান্দা ডান হাতে দিল, বাম হাত দেখলো না, বাম হাতে আল্লাহর পথে কিছু দান করলো, ডান হাত জানলো না, ওই দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। নাম্বার 9 হলো কুফরি করা। নাম্বার 10 হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তওবার সঙ্গে ভঙ্গ করা। এই 10টা গুনাহ থেকে, এই 10টা বদকর্ম থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, আমরা আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নাও। আসুন, আমরা সময় ক্ষেপণ করব না, কারণ আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে। এই আজানটা পরে হয়েছে, আধা ঘন্টা আগে হয়েছে। তো আমরা যতটুকু শুনলাম মনে থাকবে তো? কথাগুলো মনে থাকবে? এইগুলো কোথায় যায়? সব ছাত্র দেখেন, শিক্ষক রওনা দিয়েছে। এখন কিয়ামত হলেও আমার কথায় আর কাজ হবে না। শিক্ষক যেদিকে, ছাত্র, এটাই হচ্ছে চেইন অফ কমান্ড, নেতৃত্ব। বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রের মধ্যে যে আদব পাবেন, এই আদব কি কলেজে পাওয়া আছে? ভার্সিটিতে আছে? চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি মাদ্রাসা গঠন করতে পারিনি নিজের উদ্যোগে। অনেক প্রতিকূলতা, অনেক বাধা, বন্ধ করে দেওয়া, বহু ষড়যন্ত্র। আপনাদের দয়া আল্লাহ তাআলা আমি এবছর নতুন একটি মাদ্রাসা আপনাদের উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়াতে আমি শুরু করেছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। চাইলে আপনার সন্তান আপনি দিতে পারেন। এই সন্তান এই মাদ্রাসায় পড়লে, আমি যে কারিকুলামটা চালু করেছি, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যে কোনো লাইনেই যাবে। সে মেডিকেলে ঢুকবে, ইঞ্জিনিয়ারিং ঢুকবে, কোনো সমস্যা নেই। প্রশাসনে ডিসি হবে, এসপি হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাস 5 এর ভিতরে সে হাফিজ কোরআন হয়ে যাবে। একটা সিলেবাস আমি চালু করেছি, কারণ শিক্ষার কারিকুলামের পরিবর্তন কিন্তু 200 বছরও হয়নি এ পর্যন্ত। একটা পরিবর্তন কিন্তু আনার দরকার আছে কিনা? মালয়েশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়ার প্রত্যেকটা ছোট্ট বাচ্চাই প্রায় 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ। ওদের সিলেবাসের মধ্যে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো আমরা এমন একটি যুগোপযোগী শিক্ষার দিকে আমরা এগোবো। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কেউ দিতে চান, আপনার ছেলেকে যদি নিতে চান,
যে আমি আমার ছেলেকে এরকম ক্লাস 5-এর ভিতরে সে হাফেজ হয়ে যাবে এবং অন্য পড়াও সে সমান তালে পড়বে। এরপরে আপনি যেদিকে যান, আপনি আর্মিতে দেন সমস্যা নাই, পুলিশে দেন সমস্যা নাই, কিন্তু ওই সন্তান হাফেজ হলে ও রডসোর ইঞ্জিনিয়ার হবে না, ঠিক কিনা বলেন? সে হাফেজ ইঞ্জিনিয়ার হবে, সে হাফেজ ডাক্তার হবে। কেমন কেমন চিন্তা, কেমন কেমন চিন্তা বলেন? এরকম করে সবাই আমাদের এগিয়ে আসার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আমরা বলবো কার কাছে এখন? ও প্রশ্ন, কি প্রশ্ন আসছে? এটা প্রশ্ন ছিল মিলাদ, কিয়াম, এইগুলো তো সেই দাদার আমলের প্রশ্ন। এগুলো কি জবাব দেব আমি? যদি কেউ পড়ে পড়ুক, যদি কেউ না পড়ে না পড়ুক। প্রশ্ন করেন সুদ খাওয়া কি, বাস। প্রশ্ন করেন জেনার হুকুম কি, কি আসতে কোন কেন, এগুলো নিয়ে কথা বলে। মিলাদ কিয়াম এগুলো নিয়ে আমরা ফিতনা সৃষ্টি করতে যাবো কেন? এগুলো ইনডোরের কথা। হ্যাঁ, আমরা মূল কাজে যাই। মোনাজাত, মোনাজাত ফজর নামাজের পরে আপনি ফরজ নামাজের পরে করেন বা না করেন, আমিন আসতে বলেন না বলেন সমস্যা নেই। কেউ হাত বেঁধে নামাজ পড়ুক না হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ুক, কোনো সমস্যা নেই। নামাজই নাই, কি ঠিক কিনা বলেন? 5% লোক নামাজ পড়ে, এগুলো নিয়ে আমরা এত মাতামাতি করতে যাব না। রসুল নূর না মাটি, দেখেন এটা নিয়ে মারামারি লাগছে। ওইদিকে রসুল নূর না মাটি, আচ্ছা এগুলো কি কোনো বিষয় বলেন তো? এগুলো নিয়ে আমরা মাতামাতি করতে যাব না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। এখানে ছেলে সন্তানের বাবা কারা কারা আছেন দেখি? ছেলে সন্তানের বাবা, ছেলে সন্তানের বাবা, অনেক তো ছেলের বাপ আছেন, হাত নামান। ছেলেটা হাফেজ হোক, আপনি হাফেজের বাপ হন, চান না? নূরের মুকুটটা আপনার মাথায় আসবে কিয়ামতের দিন, হাসরের মধ্যে, চান না? আপনি চান না? যেখানে সুযোগ পাবেন সন্তানকে আগে হাফেজ বানাবেন। আমার সন্তান, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন, খুব কষ্ট কইরা হিফজটা সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা সহজও না তো, চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়, দোয়া করতে হয়। আল্লাহ সবাইকে হাফেজের বাপ বানায় দেন, জোরে বলি আমিন। কোরআন যদি 30 পারা কোরআন যদি সিনাই ঢোকে, ওর মধ্যে গোটা দুনিয়ার জ্ঞানই ঢুকবে। আমার এটা থিওরি। এটা যার মধ্যে কোরআন ঢোকে তার মধ্যে গোটা দুনিয়া ঢুকবে না? ঢুকবে না? অবশ্যই ঢুকবে। আগে ঢুকায় দেন কোরআন, আগে কোরআন ওর ভিতরে ঢুকে সব, মানে যত অন্যায় আছে সব জ্বলে পড়ে সারখার হোক, এরপরে সব ঢুকে যাবে। আল্লাহ কবুল করুন।